আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত দিন পর্যন্ত আমরা নাউনের বিভিন্ন প্র্যাকটিস করার চেষ্টা করেছি, নাউনকে চেনার চেষ্টা করেছি, নাউনের প্রকারভেদ জানার চেষ্টা করেছি। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংরেজি প্রিপারেশনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সম্পর্কেও আমরা ছোটবেলা থেকে কম বেশি সবাই টুকটাক জানি। তারপরে এখন আমরা কিছু অনুশীলনের মাধ্যমে এই প্রোনাউনটাকে আরো ভালোভাবে রপ্ত করার চেষ্টা করব। প্রোনাউন হচ্ছে মূলত নাউন এর পরিবর্তে যাহা ব্যবহার করা হয় তাহাই প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে কি, নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই প্রোনাউন। এখানে তোমাদের সুবিধার্থে সংজ্ঞাটি লিখে দেওয়া আছে। আমরা এখন সরাসরি একটা উদাহরণে চলে যাই। আয়মান went for shopping. Ayman went for shopping. He bought a football. Ayman went for shopping. He bought a football. আয়মান কোথায় গিয়েছিল? শপিং করতে গিয়েছিল। হি বট এ ফুটবল, সে একটি ফুটবল খেলার বল কিনে আনলো। হি বট, এই বাক্যে হিটা হচ্ছে প্রোনাউন। কিভাবে আমরা বুঝলাম? প্রথম বাক্যে আয়মান হচ্ছে সাবজেক্ট, সে কি করতে গেল? শপিং করতে গেল। দ্বিতীয় বাক্যে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সে শপিং করতে গিয়েছে, কিন্তু সে কি কিনলো? সে কি ফুটবল কিনলো। এখানে হিয়ের জায়গায় আমরা আয়মানের নাম ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা তা না ব্যবহার করে আমরা একটি প্রোনাউন ইউজ করলাম। যে প্রোনাউনটার নাম হচ্ছে হি। তাহলে বাক্যের মধ্যে নাউনের পরিবর্তে যে শব্দ বা শব্দাংশ ব্যবহার করা হয় সেটার নামই হচ্ছে প্রোনাউন। বাক্যের মধ্যে নাউনের পরিবর্তে যে শব্দ বা শব্দাংশ ব্যবহার করা হয় সেটার নামই হচ্ছে কি? প্রোনাউন। এখন আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব প্রোনাউন জিনিসটা কি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। প্রোনাউন: শাহেদ রাইট এ লেটার। শাহেদ রাইট এ লেটার। হি sent it to কবির। এই বাক্যে কি বলা হলো? শাহেদ একটি চিঠি লিখেছে, সে এই চিঠিটা কবিরকে পাঠালো। সেই বাক্যে চিঠিটা কবিরকে পাঠালো। এখানে এই হি হচ্ছে একটি প্রোনাউন, যেটা শাহেদের নামের পরিবর্তে লেখা হলো। হি হচ্ছে কি? একটি প্রোনাউন যা শাহেদের নামের পরিবর্তে লেখা হলো। শিক্ষার্থী বন্ধুগণ, প্রোনাউন নিয়ে খুব বেশি কিছু বলার আসলে নেই। প্রোনাউন মূলত আমরা নাউনের পরিবর্তে যা ব্যবহার করব তাই হচ্ছে প্রোনাউন। কিন্তু বাক্যে প্রোনাউনের বিভিন্ন ব্যবহার রয়েছে এবং প্রকারভেদ জানার মাধ্যমে সেই ব্যবহারগুলো আমরা ছোট্ট একটা চার্টের মাধ্যমে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, তোমরা এটা নোট করে নিতে পারো। সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, and reflexive pronoun. First one is first person. ফার্স্ট পারসন ব্যবহারের ফার্স্ট পারসনের বেলায় সাবজেক্ট প্রোনাউন হবে আই। ফার্স্ট পারসনের বেলায় সাবজেক্ট প্রোনাউন হবে আই। এটার অবজেক্ট প্রোনাউন হবে মি ফার্স্ট পারসনের বেলায়। পজেসিভ প্রোনাউনের বেলায় এটার ওয়ার্ডটা হবে মাইন। এবং লাস্ট ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের বেলায় মাইসেলফ। সেকেন্ড পারসনের বেলায় ইউ, এটা সাবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। অবজেক্ট প্রোনাউনের বেলাও সেমই থাকবে ইউ। পজেসিভ প্রোনাউনের বেলায় এটা হয়ে যাবে ইউরস।
এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের বেলায় এটা হয়ে যাবে ইউরসেলফ। ইউরসেলফ। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এই চারটি বারবার পড়ার মাধ্যমে মুখস্থ করে নিবে, তাহলে তোমাদেরকে তোমাদের ইংরেজি বাক্য লিখতে এবং ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর করতে খুব সহজ হবে। থার্ড পার্সনের বেলায় হি, অবজেক্ট প্রোনাউনের বেলায় এটা হয়ে যাবে হিম, এটা পজিটিভ প্রোনাউনের বেলায় হয়ে যাবে হিজ, এবং এইটা রিফ্লেক্সিভ প্রোনাউনের বেলায় হয়ে যাবে হিমসেলফ। ইন কেস অফ মেল, পুরুষকে নির্দেশ করার সময়, সেই একই থার্ড পার্সনের বেলায় যখন ফিমেল নির্দেশ করা হবে তখন শি, হার, হার্স এবং হারসেলফ। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এই প্রোনাউনের এই চারটি খাতায় নোট করে নিবে, তাহলে তোমাদের জন্য প্রোনাউন ভালোভাবে রপ্ত করতে সুবিধা হবে। প্রোনাউন সম্পর্কে সত্যি কথা বলতে কি বেশি কিছু বলার নেই। আমরা নাউনের পরিবর্তে যা যা ব্যবহার করবো তাই প্রোনাউন, এবং প্রোনাউন নির্দেশ করার জন্য বাক্যের মধ্যে আমরা এই প্রোনাউনের যে বিভিন্ন রূপগুলো, সাবজেক্ট প্রোনাউনের বেলায়, অবজেক্ট প্রোনাউনের বেলায় কোনটা কি, কোন পার্সনের বেলায় কি রূপে আমরা ব্যবহার করব, সেগুলোর ছোট্ট একটা সামারি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি সামনের দিনগুলোতে আমাদের সাথে তোমাদের ক্লাস ভালোই লাগবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।